হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই জানাবা কমেন্ট বক্সে। আজকে আমি কি রান্না করছি রাতের জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকে আমি রান্না করছি করলা আলু ভাজি আর হচ্ছে মুরগির গোশ। আমি কিভাবে মুরগির গোশটা রান্না করলাম আর করলা ভাজিটা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই এবার রান্নায়। ফার্স্টে আমি আলু পিস করে কেটে নিয়েছি, তারপর মুরগির গোশ সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর করলা আলু ভাজি কেটে নিয়েছি, কারণ দুইটা রান্নাই আমি একসাথেই দুই চুলায় বসাই দিব। আর অবশ্যই তোমরা করলা ভাজির পেঁয়াজটা যখন কাটবা একটু মোটা করে কাটবা, কারণ পেঁয়াজটা যদি একটু মোটা করে কাটো তাহলে করলা ভাজিটা খেতে ভালো হয়। চলো মুরগির গোশটা আমি বসাই দিছি। এই তো সুন্দর করে মরিচ পেঁয়াজ ভাজে নিছি, ভেজে নেওয়ার পরে হচ্ছে মশলা দিয়ে একটু কষিয়ে মুরগির গোশটা এখান থেকে দিয়ে দিছি। তারপরে মুরগির গোশটা অবশ্যই তোমরা ভালোভাবে কষিয়ে নিবা, কারণ মুরগির গোশ এমনিই হচ্ছে গন্ধ করে। আর হচ্ছে একটু ভালো করে কষিয়ে যদি নাও তোমরা তাহলে খেতে ভালো লাগবে, গন্ধটা থাকবে না। আর এই মুরগির গোশে গন্ধ দূর করার জন্য আমি দুইটা জিনিস এখান থেকে দিব, তোমরা চাইলে দিতে পারো, খেতেও অনেক মজা হয় এই দুইটা জিনিস দিলে। তারপর ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে নেব। পানিটা দিলে অবশ্যই তোমরা গরম পানি দিবা। তারপরে পানিটা টেনে নিছে, তারপর আমি এখান থেকে সয়া সস দিব। আমি সয়া সস আর হচ্ছে সস মুরগির গোশতের মধ্যে দেই, কারণ তাহলে গন্ধটা চলে যায় আর মুরগির গোশতটা খেতেও অনেক ভালো লাগে। এই তো আমার টমেটো সস শেষ হয়ে গেছে, যেটুক ছিল তারপর আমি ওইভাবে দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যদি তোমরা আরও পানি দিতে চাও অবশ্যই তোমরা গরম পানি দিবা, কারণ রান্না করা তরকারির মধ্যে ঠান্ডা পানি দিলে খেতে ভালো হয় না। তারপর আমি আরেক দিকে হচ্ছে মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে এখান থেকে করলা ভাজি করার জন্য করলাগুলো দিয়ে দিলাম, করলা আলুর সাথে দিয়েছি। এটা সুন্দর করে ভেজে নিব। কিন্তু করলা ভাজি যখন তোমরা করবা একটা জিনিস খেয়াল রাখবা, তোমরা ঢাকনা কড়াই ভাজিতে ঢাকনা দিয়ে দিবা না, কারণ যদি তোমরা ঢাকনা দিয়ে দাও তাহলে ভাজিটা সবুজ কালার থাকবে না। এই তো আমার মুরগি আর করলা ভাজি রেডি হয়ে গেছে, রান্না শেষ। তারপরে যে দেখো আমার মুরগির গোশতটা দেখতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগতেছে। করলা ভাজিটা কিন্তু সবুজ আছে আর মুরগির গোশতটাও দেখতে কালারটা সুন্দর আসছে। আর দেখছো আমার করলা ভাজিটা কিন্তু একবারে ঝরঝরা, মানে তেক তেক থাকে না একটা ভাজি, তেমন কিন্তু না, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর তোমরা এভাবে করলা ভাজি যদি করো সবাই তোমাদের রান্নার প্রশংসা করবে। আর সাথে এই মুরগির গোশতটা অবশ্যই তোমরা সয়া সস আর সসটা দিবে, এটা হচ্ছে গোপন টিপস তোমাদের বলে দিলাম। এইভাবে রান্না করলে সবাই অনেক প্রশংসা করবে আর সবাই শান্তিমতো তৃপ্তি সহকারে খেতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের বিন্দু পরিমাণও যদি উপকারে আসে অবশ্যই আমার আর ভিডিওটা দেখবা। আর যারা এখনও আমার বন্ধু হও নাই তোমরা প্লিজ আমার বন্ধু হয়ে যাও, কারণ আমি তো তোমাদের জন্যই ভিডিও বানাই। আর তোমরা যদি না দেখো তাহলে আমি অনেক কষ্ট পাবো। তোমরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবা। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা আমার ভিডিওতে ধরাই দিবা। আল্লাহ হাফেজ।